নিরাপদে জান্নাতে যাওয়ার 2 নম্বরে আমল হইল মেহমানের মেহমানদারি করা। আমরা কিন্তু বাড়িতে মেহমান আসলে অসন্তুষ্ট হয়ে যাই, অথচ কিতাবের ভিতরে লেখা আছে কোন বাড়িতে যদি মেহমানদারি কবুল করবার পরে যখন ঘর থেকে বাসা থেকে যখন বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই মেহমান বাড়িওয়ালার সকল গুনাহগুলি নিয়ে বিদায় হয়ে যায়, আর বাড়িওয়ালার উপরে মেজবানের উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ন্যায় রহমত বরকত নাজিল হইতে থাকে। এরপরে বাবা আসছেন, তারপরে আমি আসলাম, এরপরে আমার সন্তানাদি আসছে, এরপরে নাতি নাতনি, নেক্সট জেনারেশন যারা তারা আসবে, এটাই সিরিয়াল। কিন্তু চলে যখন যাব, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, চলে যখন যাব এই সিরিয়াল মেনটেন কিন্তু নাও হতে পারে। দাদা দাদি নানা নানি দুনিয়ায় আছে, নাতি নাতনি কবরে চলে গেছে, বাবা দুনিয়াতে এখনো পর্যন্ত আছে, সন্তান কবরে চলে গেছে, মা দুনিয়াতে আছে, মায়ের সন্তান কবরে চলে গেছে। আহারে বড় ভাইটা এখনো পর্যন্ত দুনিয়া আছে, বড় ভাইয়ের ছোট ভাইটা কবরে চলে গেছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, এমন ইতিহাস আমাদের আশেপাশে আছে না নাই? চলে যাব 4 নম্বর জগতে যাব। ওই 4 নম্বর জগৎটার নাম হলো আলমে বরজাখ। এটার বাংলা হলো কবর নামক জগৎ। একেবারে সাদা সিধা বাংলা ওয়াজ। আপনারা কি বুঝতে অসুবিধা হয়? না, বোঝার তো অসুবিধা হওয়ার কথা না, কঠিন কোনো ভাষাও না, কঠিন কোনো শব্দও না। এই জগৎ থেকে 3 নম্বর জগৎ থেকে আমরা যাব 4 নম্বর জগৎ। এই 4 নম্বর জগৎটার নাম হলো আলমে বরজাখ। এটা হলো কবর নামক জগৎ। এই জগৎটা কি সহজ জগৎ না কঠিন জগৎ? জোরে বলেন, সহজ না কঠিন? অনেক কঠিন। যেই লোকটা 3 নম্বর জগৎ থেকে সকলের শেষে 4 নম্বর জগতে প্রবেশ করবে, অনেক বর্ণনায় পাওয়া যায় যে তাকেও এই কবরের জমিনে কম পক্ষে 40,000 বছর অবস্থান করতে হবে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। বোঝানোর উদ্দেশ্য হলো লম্বা একটা সময় কবরের জগতে আমাকে আপনাকে থাকতে হবে। তবে আশ্চর্য কথা হইল, যারা ঈমান নিয়ে, আমল নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যারা কবরে যাইতে পারবে, লম্বা একটা সময় কবরে তার পার করতে হবে। কিন্তু তার কাছে আল্লাহর নবী বলেন 2 রাকাত নফল নামাজ পড়তে যেরকম 2, 4, 5 মিনিট সময় লাগে, তার কাছে এই লম্বা কবরের হায়াতের জিন্দেগিটাও 2, 4, 5 মিনিটের মতোই মনে হবে। একটু আওয়াজ দা জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির যদি শরীর খারাপ থাকে, অসুস্থ, ঘুম নাই, একবার ডান কাতে আবার বাম কাতে, আবার ঘড়ি দেখে, আবার জিগায় কত বাজে, বাহিরে আবার ভিতরে, ডান কাত বাম কাত, এইভাবে বারবার যখন সে ছটপট করতে থাকে ফজর পর্যন্ত, তার কাছে মনে হয় 1 রাত মনে হয় যে 1.5 মাসের সমান হয়ে যায়। কথা ঠিক কিনা? পক্ষান্তরে যে লোকটা সুস্থ, এসার পরে শুইছে, ঘুম ভালো, 1 ঘুমে ফজর, ঘুমাইছে 12 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু মনে হয় যে আমি আধা ঘন্টা সময় ঘুমাইছি। কাকা কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? মনে হয় যে আধা ঘন্টা 10 মিনিট সময় মনে হয় ঘুমাইছি। এটাই হলো কবরের জিন্দেগি, যার শাস্তি হবে লম্বা সময়। প্রকৃত ঈমানদার যারা, তাদের কাছে 2 রাকাত নামাজ পড়ার সময়ের মতো 2, 4, 5 মিনিট সময়ের মতো মনে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এরপরে 4 নম্বর জগৎ কোনো না কোনো দিন একদিন শেষ হয়ে যাবে। ও দোস্ত, কিভাবে 4 নম্বর জগৎ শেষ হয়ে যাবে? আমরা যে এই জমিনে আছি, আমরা এই কথা বারবার শুনেছি, কিয়ামত হবে, কিয়ামত একদিন অবশ্যই হবে। আল্লাহ পাক কোরআনে হাকিমের জায়গায় জায়গায় কিয়ামতের ভয়াবহতার কথা রব্বুল আলামিন বর্ণনা করেছেন। যেমন সূরা কারিয়ার মধ্যে আছে, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস।
একদিন বিকট আওয়াজ হবে, আল কারিয়া মাল কারিয়া, এমন করাঘাতকারী, এমন বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন তিনটা ফুৎকার দেওয়ার জন্য। প্রথম নাম্বার ফুৎকারটা যখন কিয়ামত শুরু হবে, প্রথম নাম্বার ফুৎকারটা যখন দেওয়া হবে, দোস্ত কিয়ামতের ছোট ছোট অনেকগুলি আলামত আছে, আবার বড় বড় অনেকগুলি আলামত আছে। সবগুলি আলামত যখন দেখা যাবে, ওই সময় ইসরাফিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন যখন বলবেন, ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তরে বানাইছি, তার মধ্যে প্রথম নাম্বার ফুৎকারটা এবার দিয়ে দে। যেই মাত্র হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম নাম্বার ফুৎকারটা দিয়ে দিবেন, এমন বিকট আওয়াজ হবে। সূরা হজের ভিতর রব্বুল আলামিন বলেন, মানুষগুলি পাগলের মতো দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, দেখতে মনে হবে এরা পাগল, এরা মাতাল, কিন্তু আসলে মাতাল হবে না। ওই যে পেরেশানির কারণে মানুষগুলি দৌড়াদৌড়ি করতে থাকবে। সূরা হজের এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, এমন বিকট আওয়াজ হবে যে সকল মহিলারা সন্তান সম্ভবা, যাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, এই বিকট আওয়াজে আর ঝাঁকুনিতে মুহূর্তের মধ্যে প্রত্যেকটি মা তার পেটের বাচ্চাগুলি ডেলিভারি করে ফেলবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের অবস্থা হবে এমন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষগুলি নিক্ষিপ্ত হবে ওই দিন। ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস, উঁচু উঁচু বড় বড় মজবুত পাহাড়গুলি এগুলা ধুনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। কতদিন যে এইভাবে চলতে থাকবে আল্লাহই জানে। বহুদিন পর আল্লাহ পাক বলবেন যে ইসরাফিল সিংহার ভিতরে 2 নাম্বার ফুৎকারটা লাগায়া দে। যেই 2 নাম্বার ফুৎকারটা লাগায়া দিবে, হযরতে আজরাইলের ডিউটি শুরু হয়ে যাবে, সে শুধু জান কবজ করতেই থাকবে। এক পর্যায়ে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আজরাইল কি পরিমাণ মারলা? হযরতে আজরাইল রিপোর্ট পেশ করবে, মালিক তামাম পৃথিবীতে ইনসান মানুষ বলতে আর কেউ নাই, একজন মানুষও বাকি নাই, সব মেরে ফেলেছে। এরপরে আবার রিপোর্ট পেশ করবে আল্লাহ, জিন জাতি যা ছিল সব শেষ, একজন জিনও বাকি নাই। অনেক পরে গিয়া হযরতে আজরাইল রিপোর্ট করবে, রব্বুল আলামিন এই পৃথিবীতে ফেরেশতা বলতে যা ছিল, আমরা বড় বড় 4 জন ফেরেশতা ছাড়া একজনও বাকি নাই, আমরা 4 জন ছাড়া সব দুনিয়ার থেকে চলে গেছে। ও রব্বুল আলামিন এবার আজরাইলকে ডাক দিয়া বলবেন, ও আজরাইল, তোমার যে 3 জন কলিগ, তোমার সাথী 3 জন, তুমি ছাড়া 3 জন বড় বড় ফেরেশতা, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তাদেরকেও মেরে ফেলো, ফালায়া দাও। মুহূর্তের মধ্যে 3 জনের জান কবজ করা হবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, এখন কে আর বাকি আছে? হযরত আজরাইল নিজের কথা ভুলেই যাবে, আল্লাহ আর তো কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আজরাইল ভেবে চিনতে বল, এখন আর কে বাকি আছে? হযরত আজরাইল এবার বলবে, মালিক তামাম পৃথিবীতে মানুষ বলতে কেউ নাই, জিন বলতে কেউ নাই, ফেরেশতা বলতে কেউ নাই, সব শেষ, শুধুমাত্র আমি আজরাইল বাকি আছি মাখলুকের ভিতরে। আর ওইদিকে তুমি খালেক আল্লাহ আসো, আর কেউ বাকি নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ বলবে, আজরাইল এবার তুই নিজেকে নিজে মেরে ফেল। যেই বলবে এবার তুই নিজেকে নিজে মার, নিজে মর, হযরত আজরাইলের প্রত্যেকটা লোমের গলা থেকে ঘাম ছুটতে থাকবে, আর চিন্তা করবে, আরে নিজের হাতে সব মারলাম, কখনো কল্পনা করি নাই যে আমাকেও মরতে হবে একদিন। আপনারা কি কথাগুলো শুনতেছেন? কিয়ামতের লাইভ চলতেছে, দেখা যাচ্ছে তো নাকি? অবস্থাটা এমনই হবে, কেউ নাই। আল্লাহ পাক যখন বলবে, আজরাইল তুই নিজে মর, কারণ মরতেই হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মধ্যে প্রাণ আছে, আত্মা আছে, তাকেই তো মরতে হবে, এটাই আমি আল্লাহর বিধান, মর। হযরত আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ
এই আরাফ নামক জায়গায় চিৎকার দিয়ে যখন সে মারা যাবে, এবার একটু আপনারা আওয়াজ দিয়ে বলবেন তো দেখি, মানুষ নাই, জিন নাই, ফেরেশতারাও নাই, স্বয়ং মালাকুল মউতও নাই, একজন শুধুমাত্র বাকি আছে, যিনি আগে বাকি ছিলেন এবং শেষ পর্যন্ত উনিই থাকবেন, একজন আছেন বাকি। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ এবার বিভিন্ন রাষ্ট্রের নাম ধরে ধরে ডাক দিয়ে বলবে, বড় বড় দেশগুলো, রাষ্ট্রগুলো গেল কোথায়? জালেম সরকার যারা, জালেম বাদশাহ যারা, যারা জুলুম করত, এই জালেমদের নাম ধরে ধরে ডাকবে। এখান থেকে বোঝা যায় বাংলাদেশের জালেম যারা ছিল এদের নাম কি বাদ পড়বে? কথা কন না কে? আমরা কইলি কয় যে হুজুর অমুক নেতার নাম কি কোরআন শরীফে আছে, এখান থেকে বোঝা যায় যে আছে। কথা কন না? কথা ঠিক কি না? জালেমদের নাম ধরে ধরে আল্লাহ ডাকবেন যে অমুক কই, তমুক কই, যারা ক্ষমতা পায়া যা ইচ্ছা তাই করত, এরা কই? কেউ যখন কোনো কথা বলবে না, আসলে কথা বলবে কে? কেউ কি আছে বাকি? শুধু একজন আছেন, জোরে বলেন না তিনি কে? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ যখন জবাব দিবে না, আল্লাহ পাক নিজেই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ রাব্বুল আলামিন এবার সর্বপ্রথম ওই যে ইসরাফিল, যাকে 3 বার ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাগ্রত করবেন। ইসরাফিল, তোর ডিউটি এখনো পর্যন্ত কিছু অংশ বাকি আছে, 3 নাম্বার ফুৎকারটা দিয়ে দে। যেই মাত্র ইসরাফিল জাগ্রত হয়ে 3 নাম্বার ফুৎকারটা দিয়ে দিবে, দোস্ত এবার আলমে বরজাখ, কবর নামক জগতের হায়াত আর মেয়াদ সময় যখন শেষ হয়ে যাবে, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথেই যার যার কবর থেকে আলমে বরজাখের জিন্দেগি শেষ হবে। যার যার কবর থেকে উঠা দৌড়ায়া দৌড়ায়া 5 নাম্বার একটা জগতের দিকে দৌড় দিবে। এই 5 নাম্বার জগতে আমার আপনার বিচার হবে। বিচার করবেন একজন, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার করবেন একজন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, এই যে যার যার কবর থেকে উঠিয়া উলঙ্গ অবস্থায়, পায়ে জুতা নাই, গায়ে কোনো কাপড় নাই, পেরেশান হয়ে হাসরের ময়দানে সব যখন একত্রিত হবে 5 নাম্বার জগতে, ওই দিন রব্বুল আলামিন বিচার করবেন। ও দোস্ত, লম্বা কথা আমি বলতে চাই না, আমি বলছিলাম আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন কাঁদতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম কাঁদিস না, অল্প সময় দিয়ে আমি দুনিয়াতে পাঠাইলাম, তুমি আর তোমার সন্তান যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করা কিতাব অনুযায়ী জিন্দেগি চালায়া কবরে আসতে পারে, হাসরের মাঠে দাঁড়াইতে পারে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, আদম তোমাকে তোমার সন্তানকে আবার এই পুরাতন বাড়ি জান্নাত দিয়ে দিব। জান্নাতে যাওয়ার যতগুলি মাধ্যম আছে, আমরা যে জান্নাত থেকে এসেছি, আমাদের পুরাতন বাড়ি যাওয়ার জন্য বলুন তো দেখি, শুধু দুনিয়া ছাড়লেই হবে না, সেই জান্নাত উপার্জন করে তারপরে দুনিয়া ছাড়তে হবে? কোনটা করতে হবে বলেন? জান্নাত উপার্জন করে সেই বাড়ি পাওয়ার জন্য কিছু কাজ করে দলিল নিয়া এরপরে আমাদের দুনিয়া ছাড়ার দরকার। একটু জোরে বলেন না, আছে না নাই? তার মধ্যে জান্নাতে যাওয়ার যতগুলি মাধ্যম আছে, পুরাতন বাড়ি ফিরে পাওয়ার যতগুলি মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হইল আল্লাহ পাকের 30 পারা কোরআন কালামুল্লাহ। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে কোরআনের মাহফিল আপনারা শুনতে এসেছেন, হিজুলি পূর্বপাড়া, এই যে যুব সমাজ গ্রামবাসী মিলে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে
এত বিশাল আয়োজন যারা করেছেন, যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, বিশ্বাস করেন কেউ যদি এই কোরআন ধরে, কোরআন পড়ে, কোরআন যা আদেশ করছে তা মানে, যা নিষেধ করেছে তার থেকে নিজেকে বাঁচায়া রাখে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনটাকে সাজাইতে পারে, সমাজটাকে সাজাইতে পারে, তাহলে এই কোরআন জান্নাতে যাওয়ার একটা বড় দরজা আর মাধ্যম আর সিঁড়ি আর উসিলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস। কোরআন কিভাবে জান্নাতে যাওয়ার মাধ্যম? আল্লাহর কোনো বান্দা যদি এই কোরআন ধরে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে, ও দোস্ত নিজের সন্তানদেরকে যদি কোরআনে কারিমের তালিম দিতে পারে, কোরআনের জ্ঞান যদি অর্জন করাইতে পারে, কোরআনের আলেমদেরকে যদি মহাব্বত করতে পারে, খুব ভালো করে বুঝবেন এই লোকটার যখন মৃত্যুর সময় চলে আসে, তার আপনজন যখন তার বসে বসে যখন কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন মুমূর্ষ ব্যক্তির পাশে বসা যদি তার আপনজন কোরআন শরীফের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাকে আমার আল্লাহ লাঘব বানায়া দেয়। এমনকি অন্য বর্ণনার মধ্যে আছে সূরা ইয়াসিনের একটা করে অক্ষর উচ্চারণ করবে 10 জন করে রহমতের ফেরেশতা এই বান্দার কাছে এসে দাঁড়ায়া যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা করে অক্ষর উচ্চারণ করবে, কয়জন করে রহমতের ফেরেশতা বলছি বলেন? 10 জন করে রহমতের ফেরেশতা এই লোকটার কাছে এসে দাঁড়ায়া যাবে। আপনারাও দেখবেন কোর্টে যারা দাঁড়াইছেন, যেই পক্ষে উকিল বেশি দাঁড়ায়, বড় উকিল দাঁড়ায়, দেখবেন যে হাকিম সাহেব অনেক সময় রায় কিন্তু ওই দিকে দিয়ে দেয়। জোরে কন্যা কথা ঠিক কিনা? উকিল যে ওইদিকে ভারী। যেই মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত করা আরম্ভ করবে, যেমন ধরুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়া বলার সঙ্গে সঙ্গে 10 জন রহমতের ফেরেশতা, সিন উচ্চারণ হওয়ার সাথে সাথেই আরো 10 জন রহমতের ফেরেশতা, ওয়া উচ্চারণ করেছে তো আরো 10 জন রহমতের ফেরেশতা। এইভাবে হাদিস শরীফের মধ্যে আসছে সূরা ইয়াসিনের শেষ পর্যন্ত যদি তেলাওয়াত করতে পারে, ওই জায়গার ভিতরে 30,900 আল্লাহর রহমতের ফেরেশতা উকালতি করার জন্য তার পাশে এসে দাঁড়ায়া যায়। এই 30,900 ফেরেশতা প্রায় 31,000 ফেরেশতা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তির জন্য সুপারিশ করে, উকালতি করে। আল্লাহ, এই লোকটা কোরআনরা ছিল, কোরআনকে মহাব্বত করত, কোরআনের আলেমদের সাথে ছিল, কোরআন তার সন্তানদেরকে তালিম দিয়েছিল। এ কোরআনওয়ালা, আল্লাহ তারে মাফ করে দাও, আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা দিয়ে দাও। নবী আমার বলেন এই 30,900 ফেরেশতার সুপারিশ আল্লাহ পাক কবুল করে তাকে ঈমানের সাথে আল্লাহ সন্তুষ্ট নিয়া এই ব্যক্তিকে আমার আল্লাহ টান দিয়া কবরে নিয়ে যায়। কোরআন জান্নাতে যাওয়ার, আমাদের পুরাতন বাড়িতে যাওয়ার একটা বড় মাধ্যম। আর যে হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহর নবী 3টি আমলের কথা বলছেন। এটা বলবেন কি জবান খোলা? কয়টা আমল? আরো জোরে বলেন। 3টা আমল। এই 3 আমলের কথা নবী বলবার পরে শেষে গিয়া বলছেন, তোমরা যদি এই 3 আমল করতে পারো, নিরাপদের সাথে ওই যে তোমাদের পুরাতন বাড়ি যেখান থেকে আসছো, তোমাদের আব্বা মা ছিল, তোমরা ছিলে না, আব্বা মা ছিল মানে তোমরাও ডাইরেক্ট না, ইনডাইরেক্ট ছিলা। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম হলো 30 পারা কোরআন। এই কোরআন শরীফ নিজেদের তেলাওয়াত শেখার, সন্তানদেরকে শেখানোর, কোরআনওয়ালাদের সঙ্গে থাকার দরকার। একটা আওয়াজ দিয়ে জোরে বলেন না, আছে না নাই? 2 নম্বরে হলো হাদিস শোনেন। قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام। নবী আমার বলেন এই 3 আমল তোমরা করো, তাহলে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদের সাথে ওই যে তোমাদের পুরাতন বাড়ি জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করতে পারবা। এই 3 আমলের ভিতরে প্রথম নাম্বার
আফসুস সালাম, প্রথম নাম্বারে আমল হইল সালামের আমল। তোমরা সালামের প্রচার প্রসার করো। বলুন তো, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে মুসলমান যখন তার ঘরে ঢুকবে একটু জবান খুলে বলুন তো ওই সময় কি দেওয়া দরকার? তাহলে এক নাম্বার হইল সালাম। সালাম। আপনারা মনে মনে ভাববেন হুজুর এটা কোনো আমল হলে, এই ছোট আমল করলে বেহেশতে যাওয়া যায়? হ্যাঁ, এই সালামের আমল যদি কারো মধ্যে থাকে এই লোকটা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা জোরে কোন সুবহানাল্লাহ। এই সালাম, এই সালামের মধ্যে আবার তিনটা বিষয় খেয়াল করা। এক নাম্বার হইল সালাম বেশি বেশি দেওয়া। বলেন তো, সালাম আমরা কম দিব না বেশি দিব? যত দিব তত লাভ। সালাম বেশি বেশি দেওয়া। কোন কোন বর্ণনার মধ্যে আসছে কেউ যদি দিনে রাতে মিলে 20টা সালাম দেয় অথবা 40টা সালাম দিতে পারে, ওই দিনে বা রাতে যদি লোকটা মারা যায় আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। এটা ভালো করে বলেন না সুবহানাল্লাহ। কতবার যে আমরা ওই এলেঙ্গা বাজারে যাই, বাস স্ট্যান্ডে যাই, এইদিকে এই রয়নাপুর হাটে যাই, এরপরে মগরা যাই, পটল যাই, ইচ্ছা যদি থাকে বলেন তো দেখি 20টা বা 40টা সালাম দেওয়া কি খুব কঠিন? এই 40টা সালাম 40 বার দেওয়ার দরকার নাই। এক দোকান পারে 10 জন বসা আছে, ওই 10 জনরে গিয়ে একবারে মারেন আসসালামু আলাইকুম, তাহলে কয়টা হয়েছে? একবারে 10টা হয়েছে। সুবহানাল্লাহ কোন। আবার এই হিজুলি মোড়ে আসছেন, দেখে যে আর এক দোকানে 9 জন বসে রয়েছে, আপনি আসসালামু আলাইকুম, কয়জন হয়েছে? আর 19 জন হইল। আর লোক খুঁজে পান নাই। সন্ধ্যার সময় ঘরে ঢুকতে আপনার বিবিরে চাষিরে একটা কইসা সালাম দেন আসসালামু আলাইকুম, তাহলে কয়টা হয়েছে? 20টা হয়ে গেছে। অনেক লোক, আমাদের একটা অভ্যাস হইল সালাম আমরা দূরের মানুষরে দেই, কিন্তু কাছের মানুষরা আমরা সালাম দেই না। পীর সাহেবরে সালাম দেয়, খতিব সাহেবরে দেয়, বক্তা সাহেবরে দেয়, চেয়ারম্যান সাহেবরে সালাম দেয়, কিন্তু আমাদের অভ্যাস হলো যে কাছের আমরা তারাই সালাম দিতে চাই না। এখন যদি ডক্টর ইউনূসের পক্ষ থেকে যদি আপনার হাতে 50টা কার্ড আছে, এই 50টা কার্ড আপনার মন মতো যাকে যাকে খুশি আপনি দিবেন, এই কার্ডটা জমা দিলেই, আপনার কালিহাতি উপজেলায় জমা দিলেই এই কার্ড প্রতি 50,000 করে টাকা দিবে। তাহলে আপনি যে 50টা কার্ড পাইছেন, এটা কিন্তু চেষ্টা করবেন নিজের আপনজন যারা এদের মধ্যে আগে দেওয়ার জন্য। কথা কন না, কথা ঠিক কিনা? নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামা, চাচা যাস, নিজেদের মধ্যে 47টা দেওয়ার পরে 3টা বাহিরে যাইতেও পারে, নাও পারে। কথা কন, কথা ঠিক কিনা? অথচ সালাম, এই সালাম মানেই হলো আল্লাহর কাছ থেকে ওই যাকে সালাম দেওয়া হচ্ছে তার জন্য রহমত, বরকত, শান্তির দোয়া করা। আমরা বাহিরের লোকরে সালাম দিলে ঘরের লোকরে দেই না। একজন তো কয়াই ফেলাইছে যে হুজুর স্ত্রীকেও সালাম দেওয়া জায়েজ আছে নাকি? কয় কি এটা তার বেশি করে দেওয়া দরকার। মুরব্বী কয় বলেন কি হুজুর 47 বছর হয়ে গেল এই আমল তো আমি করি নাই, আজকে তো এই আমল করা দরকার। রাত্রি 12টা খিচুড়ির পোটলা হাতে নিয়ে বাসায় গেছে, গেটে দাঁড়ায়া নক করছে, অমকের মা দরজা খুলো। যেই চাষি একটু দরজা ফাঁক করছে, দরজার সামনে দাঁড়া খিচুড়ির পোটলা এক হাতে আর এক হাত উঁচু করে কয় আসসালামু আলাইকুম। চাষি রাত্রি 12:30 1টা বাজে ওই সময় দরজা না খুলে শক্ত করে লাগাই দিস। তার ছেলেরে, মেয়েরে, নাতি নাতনি যা আছে তাড়াতাড়ি ডাইকে উঠেছে, তাড়াতাড়ি করে ওঠ। রাত্রি বাজে 1টা 12:30 পৌনে 1টা, আবল তাবল এসব কি কয়? পাগল ধরছে নাকি? মাথা খারাপ হয়েছে? জিনে ধরছে? আসলে কি জিনে ধরছে না সুন্নতে ধরছে? কিন্তু 47 বছর হইল এ পর্যন্ত সালাম কখনো দেওয়া হয় না, এই জীবনের প্রথম। এজন্য দিছে সালাম, কিন্তু চাষি মনে করছে জিন ধরছে। কথা বুঝলেন কিনা বলেন? এজন্য বলেন তো দেখি ঘরেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যে বাড়িওয়ালা ঘরে সালাম দিয়া ঢোকে তার সঙ্গে ঘরে শয়তান ঢুকতে পারে না। আর যদি সালাম না দিয়া ঢোকে শয়তান সাথে সাথে ঢুকে পড়ে, ওই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় রাখে, সারা রাত চলতে থাকে। জোরে কথা ঠিক কিনা? আবার ভিতরে ঢুকে যখন খানা পিনা খায়, যদি বিসমিল্লাহ বলে খাবার খায় শয়তান শরীক হইতে পারে না। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, আর যদি বিসমিল্লাহ আল্লাহর নাম ছাড়াই খাবার খায় তাহলে ওই ব্যক্তির সঙ্গে শয়তানও খাবারে কি হয় বলেন? শরীক হয়ে যায়। এজন্য ঘরে ঢুকতে, রাস্তাঘাটে যেখানেই যাব, বলুন তো মুসলমান দেখলেই সহি শুদ্ধভাবে আমাদের সালাম দেওয়ার দরকার আছে না নাই?
আর জোরে বলেন আছে না নাই? সালামের অন্যতম একটা অর্থ হলো ভাই, যে সালাম দিল আসসালামু আলাইকুম, আমার হাত থেকে, আমার জবান থেকে, আমার অনিষ্টতা থেকে, আমার দিক থেকে সকল প্রকার ক্ষতির থেকে তুমি হেফাজত, তুমি নিরাপদ। আর যে জবাব দিচ্ছে সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম, উনি বলে ভাই তুমি নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছ, আমিও দিচ্ছি, আমার থেকেও তুমি সকল প্রকার ক্ষতির থেকে হেফাজত। এই অর্থের দিকে খেয়াল করে সমাজে যদি শুদ্ধ করে শুধু এই যুব সমাজের মাহফিল থেকে যদি আমরা সালামের আমলটাও নিয়ে যাইতে পারি, আমার মন বলে সমাজ থেকে অর্ধেক অশান্তি এমনি দূর হয়ে যাবে। কথা কন না, কথা ঠিক কিনা? আমরা তো শুধু একজনের ক্ষতি কামনা করি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। খুব ভালো করে বুঝবেন, সালামের মধ্যে তিনটা বিষয়। এক নম্বর হলো সালাম বেশি বেশি দেওয়া, দুই নাম্বার হলো সালাম আগে আগে দেওয়া। আপনারা একটু বলবেন তো দেখি, বলুন তো দেখি, সালাম দেওয়ার মধ্যে লাভ বেশি না সালামের জবাব দেওয়ার মধ্যে লাভ বেশি? দেওয়া না নেওয়া? জোরে বলেন। খুব ভালো করে বুঝবেন, সবচাইতে বড় কথা হইল যে ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহ পাক তার অন্তরটাকে, দিলটাকে অহংকার মুক্ত বানায়া দেয়। আর যার দিলটা পাক থাকে, পবিত্র থাকে, অহংকার মুক্ত থাকে, কিতাবে লেখা আছে এই লোকটা মারা গেলে সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। আর তিন নাম্বার হলো সালাম শুদ্ধ করে দেওয়া, বিশুদ্ধভাবে দেওয়া। সালাম আলাইকুম না বলা, আসসালামু আলাইকুম, এরকম ভুল সালাম আছে না নাই? সালাম আমরা কিভাবে দিব? আপনারা কি আমার সঙ্গে 2-4 বার মস্ক করলে অসুবিধা আছে? এটা কিন্তু একটা ক্লাস, খালি ওয়াজ না। বলেন আসসালামু আলাইকুম। সালানা, সালানা, হামজা সিন জবর আস, আসসালামু আলাইকুম বলেন। আর জবাব কিভাবে দিব? ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। এতে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাড়ায়া বলাটা ভালো, তবে এতটুকুন বললেই হবে আসসালামু আলাইকুম আর ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আমাদেরকে শুদ্ধ করে সালাম দেওয়ার তৌফিক দান করেন, আমিন করেন। দুই নম্বরে হলো ওয়া তুইমুত তুআম, নিরাপদে জান্নাতে যাওয়ার দুই নম্বরে আমল হইল মেহমানের মেহমানদারি করা। আমরা কিন্তু বাড়িতে মেহমান আসলে অসন্তুষ্ট হয়ে যাই, অথচ কিতাবের ভিতরে লেখা আছে কোন বাড়িতে যদি মেহমানদারি কবুল করবার পরে যখন ঘর থেকে, বাসা থেকে যখন বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই মেহমান বাড়িওয়ালার সকল গুনাহগুলি নিয়ে বিদায় হয়ে যায়। আর বাড়িওয়ালার উপরে, মেজবানের উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ন্যায় রহমত বরকত নাজিল হইতে থাকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর একটা সুন্নাত ছিল, ওনারা মেহমান নিয়ে খাবার খাইতেন। বিশেষ করে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনেও কোনোদিন মেহমান ছাড়া উনি খাবার খান নাই। মেহমান না থাকলে অপেক্ষা করতেন, না খেয়ে থাকতেন, তারপরে খাবার খাইতেন না, মেহমান নিয়ে তারপরে খাবার খাইতেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান পান না, খাবারও খান না, এমন করতে করতে 3 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে। মেহমান নাই, উনি খাবার খান না, 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। ও দোস্ত, 26 নম্বর পারার ওই সূরার ভিতর থেকে আমি খুতবার ভিতরে 2-3 খানা আয়াত তেলাওয়াত করে রাখছিলাম। এই আয়াতগুলির মধ্যে রব্বুল আলামিন ওই কথাই তুলে ধরছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত খাবার খান না, মেহমান নাই তো খাবার খান না, অপেক্ষা করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই ঘটনা এই জায়গার মধ্যে উঠায়া ধরছেন। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, নবী গো আপনার কাছে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের মেসেজ পৌঁছেছে? আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের ব্যাপারে আপনি কিছু জানেন? আল্লাহর নবী কিভাবে জানবেন আল্লাহ না জানাইলে? আল্লাহ পাক এবার নিজেই ঘটনা বর্ণনা করেন। ও বন্ধু,
3 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম খানা খান না, মেহমান নাই, বসা আছেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে এক দল মেহমান ঘরের ভিতরে ঢুকলো। ইজদাখালু আলাইহি ফাকালু সালামা। একদল মেহমান ঘরের মধ্যে ঢুকতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে, ঘরবাসীকে লক্ষ্য করে সালাম দিয়ে দিলেন। ক্বালা সালাম, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামও বললেন সালাম, অর্থাৎ ওনারা সালাম দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি সালামের জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অপেক্ষা করতে করতে 3 দিন পরে একদল মেহমান ওনার ঘরে ঢুকছেন, সালাম দিছেন। ক্বালা সালাম, উনিও বললেন সালাম, অর্থাৎ জবাব দিছেন। কওমুম মুনকারুন, কিন্তু আশ্চর্য মেহমান, যেই মেহমানগুলি ওনার ঘরের মধ্যে ঢুকছে, একজন মেহমানকেও ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারেন নাই।